ডাকাতির পরিকল্পনায় যোগসাজশের অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল ছাত্র পরিষদের বাঁকুড়া শহরের সহসভাপতি সুরজ বক্স। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। মঙ্গলবার ধৃত ছাত্র নেতাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে আদালত তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতই 12ই মে গভীর রাতে টহলদারি চলাকালীন খবর পায় বাঁকুড়ার সদর থানার পুলিশ। অভিযোগ, রাজগ্রাম শ্যামডাঙ্গা রাস্তায় খাদি সংলগ্ন এলাকায় একটি ফাঁকা জায়গায় জড়ো হয়ে চলন্ত গাড়িকে ডাকাতির পরিকল্পনা করছিল একদল দুষ্কৃতী। খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে সুরজিৎ পরমাণিক ও আকাশ গড়াই নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই সুরজ বক্সের নাম সামনে আসে বলে দাবি পুলিশের। এরপর সোমবার রাতে বাঁকুড়ার স্কুলডাঙ্গা এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখযোগ্যভাবে এর আগেও বিতর্কে জড়িয়েছিল সুরজের নাম। গত 10ই এপ্রিল সংগ্রামী যৌথ মঞ্চের নেতা তথা প্রাথমিক শিক্ষক অরবিন্দ মণ্ডলকে মারধরের ঘটনা তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। অভিযোগ, বৈঠক সেরে ফেরার সময় স্কুলডাঙ্গা এলাকায় রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় ওই শিক্ষককে। এই ঘটনায় সুরজ বক্সের বিরুদ্ধে দুষ্কৃতীদের নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠলেও পরে তিনি জামিন পান। তবে নতুন মামলায় গ্রেপ্তারের পর নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুরজ। তার দাবি, কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেটাই জানি না। ধৃত আইনজীবীর অভিষেক বিশ্বাসেরও দাবি, রাজনৈতিক কারণেই সুরজ বক্সে ভাসানো হয়ে থাকতে পারে। ঘটনায় জেলায় রাজনীতি নতুন করে সরগোল পড়েছে। তদন্তে আরও কারোর নাম আছে কিনা বা সামনে আসে কিনা সেদিকেই নজর রাখতে ইচ্ছে করছে। আপনারা দেখছেন বনশ্রী নিউজে। সুরজ কেন অ্যারেস্ট করা হলো? বলতে পারবো না কি জন্য। আমি যখন পুলিশকে জিজ্ঞাসা করি, পুলিশ কিছু বলতে পারে না, কিছু বলতে পারে কি কারণে অ্যারেস্ট করা হয়েছে না, কিছু বলেন। একটা মারধরের ঘটনাটা ঘটেছিল, ওটাই তো আমাদের বেল হয়ে আছে, ওটা আমরা কোর্ট থেকে বেল নিয়েছি। তারপরেও আজকের ঘটনাটা কি পরিপ্রেক্ষিতে আমাকে তুলেছে বা কি কারণে আমার বাড়ি গিয়েছিল পুলিশ, আমি সেটা যখন জিজ্ঞাসাও করেছি তারা বলতে পারেনি। এবং আমি হাজারবার জিজ্ঞাসা করেছি যে কী কারণে, কিছু বলেন। তুমি বাড়িতেই ছিলে? আমি বাড়িতেই ছিলাম। আজকে পুলিশ ওকে রিমান্ডে নিয়ে প্রেয়ার করেছিল, সেটা 10 দিনের জন্য পুলিশ চেয়েছিল, সেটা 7 দিনের জন্য আমাদের আদালত থেকে অ্যালাউ করা হয়েছে। 7 দিন এখন পুলিশি হেফাজতে সুরজ বক্সকে নিয়ে যাওয়া। দেখুন, এই অভিযোগের সঙ্গে আমাদের এই সুরজ বক্সের কোনো যোগাযোগই নেই। এবং অভিযোগটা হচ্ছে আমাদের রাজগ্রাম সামনাঙ্গা রাস্তাতে ওখানে একটি ডাকাতির প্রচেষ্টার জন্য 2 জন অ্যারেস্ট হয়।